একটা নির্বাচনের মাধ্যমে ডাকসু প্রতিষ্ঠিত হোক, এটা জনগণের প্রত্যাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রত্যাশা। বিএনপি তার প্রতি শ্রদ্ধাশীল থেকেই প্যানেল দিয়ে জয় পরাজয় মেনে নিতে বিএনপি প্রস্তুত, তবে একটা অবাধ ভোট হোক সেটা বিএনপি চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো মূল্যে একটা গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠিত করে ডাকসুর দায়িত্ব বিজয়ীদের হাতে দেবে, এটা হলো আমাদের কাজ। আমি আবার আপনাকে বলছি, বিএনপি এমন একটা রাজনৈতিক দল, সে যে কোনো রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়। আমাদের কাছে এই প্যানেলটি মনে হয়েছে যে সাধারণ ছাত্রদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অথবা নির্বাচিত হলে সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অধিক কার্যকর হবে বলে দিয়েছে। আমি উল্লেখ করতে চেয়েছিলাম যে অনেক প্যানেল এরকম দেখা গিয়েছে যারা আছে, যারা ছাত্রলীগের সহযোগী ছিল, অথবা ধরেন এখনো ছাত্রলীগকে বিহাইন্ড দ্য সিন প্রতিষ্ঠিত করবে কিনা, বা ছাত্রলীগের রাজনীতির সাথে তাদের যোগ শাসন আসে কিনা, এরকম বিতর্কিত লোকজন আছে। তারপর আমি বিতর্কিত এখানে বলতে চাই না, আমরা সাধারণ ছাত্রদের উপর ছেড়ে দিই। আমার বিশ্বাস বাংলাদেশের জাতীয়তাবাদী দলের, এটাকে বলা হয় সহযোগী সংগঠন ছাত্র দল, তারা একটা ভালো নির্বাচনে সহযোগিতা করবে এবং সাধারণ ছাত্রদের ভোটের উপর নির্ভর করে। যে প্যানেল দিয়েছি সেই প্যানেল, আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে ভিপি, জিএস, এজিএস তিনজনকে চিনি, আরো অনেকজনকে চিনি। এরা কোনো বিতর্কিত ব্যক্তি না, বিতর্কিত চরিত্র না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রতিষ্ঠিত নেতৃত্ব এবং ধরেন সাধারণ ছাত্রদের কাছে দায়বদ্ধ থেকে ডাকসুতে নির্বাচিত হলে দায়িত্ব পালন করতে চায়। তা অমর্যাদা করবে না সাধারণ ছাত্র বা ভোটার যারা আছেন, তাদের প্রত্যাশার অমর্যাদা করবে না। যার ফলে আমি খুব আশাবাদী যে নির্বাচনটা প্রতিযোগিতাপূর্ণ হয়ে যে পরিষদই উইন করুক না কেন, তাদেরকে আমরা স্বাগত জানাবো। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটাই আবেদন, দল মতের ঊর্ধ্বে উঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বলবো জাতীয় রাজনীতিরও সূতিকাগার, সেখানে যেন একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি অথবা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, হার জিত বড় কথা না, ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করতে চাক সব প্যানেল বা সব ছাত্র সংগঠন, সেই পরিবেশটা অন্তত উন্মুক্ত করুক এবং শুরু করুক। শুরু করলে যেটা হবে, নিশ্চয়ই তার সুবাতাস পুরা জাতি পাবে। যার ফলে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাচ্ছি ইনশাআল্লাহ। জয় পরাজয়ের কথা আমি আবারও বলছি, জয় পরাজয় মুখ্য নয়, নির্বাচনটা মুখ্য এবং ছাত্রদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়াটা মুখ্য।